আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। গত ম্যাচে যেই খেলাটি ছিল ভাই, সেটা সত্যি কথা বলতে শুধুমাত্র ক্যাপ্টেন্সির কারণেই কিন্তু ম্যাচটা বাজে হয়েছে। যেখানটায় কিন্তু মুস্তাফিজ ছিল বল, তাকে দিয়ে শেষ পর্যন্ত করানো হয় নাই। শেষ পর্যন্ত করা হয়েছে সাহেবকে দিয়ে। হ্যাঁ, সাহেব কিন্তু তার ভিতরে খুব ভালো খেলছে আন্ডার প্রেশার ভিতরে। সত্যি আমি তাকে ক্রেডিট দিব। আর এইখানটায় কিন্তু ক্যাচটা ধরা ছিল, কিন্তু ওই কোন এক প্লেয়ার যদি ধরতে পারতো তাহলে কিন্তু সেটা লাস্টের যে ক্যাচটা ছিল লাস্ট বলে, সেটা কিন্তু হয়তো ক্যাচটা না হলেও অন্তত পক্ষে ১ রান নিতে পারতো, অন্তত পক্ষে ২ রান নিতে পারতো না ওয়েস্ট ইন্ডিজ। সেই সেই জায়গায় ও ফ্লপ। যাই হোক, ম্যাচটা টাই হয়ে গেছে এবং সুপার ওভারে দিয়েছে। সুপার ওভারে আমরা যাকে নিয়ে আমরা এক্সপেকটেশন করেছি, যার স্ট্রাইক রেট ছিল ২৭৮, স্ট্রাইক রেট ছিল এবং সর্বোচ্চ বাংলাদেশের তারই আর কি স্ট্রাইক রেট ছিল ২৭৮, যিনি নাকি ১৪ বলে ৩৯ রান খেলছেন এবং আনবিটেন ছিলেন এবং উইকেটও পাইছেন ৩টি। তাকে আমরা দেখি নাই সুপার ওভারে। সুপারে আমরা দেখছি কাকে দেখছি? সৌম্য সরকার, দেখছি কাকে? লর্ড শান্তকে। আর এই ধরনের ক্রিকেট, আনস্মার্ট ক্রিকেট এবং মূর্খতার ক্রিকেট, ম্যানেজমেন্টের ভুলের অভাব ফলপ প্রত্যেকটা জায়গায় বিসিবি থেকে শুরু করে সর্বাধিক দিয়া, এবং যেখানটায় আমরা ক্যারিয়ারকে নষ্ট হওয়া দেখছি, ওই পিচে সর্বাধিক দিয়ে আমরা দেখছি গতকালকে এই সমস্ত মূর্খতার প্রকাশ পাইছে। আমরা যাকে দেখতে চেয়েছিলাম সেও আমরা পাইনি। আকিল হোসেনও ভাবছিল যে রিশাদকে নামাবে, কিন্তু শেষ পর্যন্ত রিশাদ নামে নেই, নামছে লর্ড মট, যাদেরকে দিয়ে কোনোদিন কিচ্ছু হয় নাই। আনএক্সপেক্টেড। সরি রিশাদ ভাই, আমরা আপনাকে দেখলে হয়তো আমরা ম্যাচটি জিততে পারতাম সুপার ওভারে।